আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি KFC স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি দেখাবো। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি। এখানে আমি লেগ পিস নিয়েছি এবং থাই পিস নিয়েছি, 2 পিস লেগ এবং 2 পিস থাই। এটি আমি ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ। এরপর আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। যেহেতু সস দিব আর অন্যান্য মশলা দিব, এজন্য লবণটা প্রথমে একটু কমই দিয়েছি। এর মধ্যে আমি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া ও অরিগ্যানো দিয়েছি। যেহেতু আমার চিকেন পিসেস অল্প, এজন্য আমি মশলাগুলো সব 1/4 চামচ করে দিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর আমি হাফ টেবিল চামচ আদা ব্যবহার করব এবং 1 টেবিল চামচ রসুন দিব। KFC স্টাইলে আসলে চিকেন ফ্রাই করতে গেলে খুব ভালো হয় যদি আগে থেকেই সব মাখিয়ে 6-7 ঘন্টা রেখে দেওয়া যায়, তাহলে ভেতরটা সুন্দর নরম সফট এবং জুসি হবে এবং ভেতরে কাঁচা ভাবটা থাকবে না। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ভেতরটাও সুন্দরভাবে যায়। আমি মিশিয়ে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন। এরপর আমি কোটিংয়ের জন্য বাটার মিল্কটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, তরল দুধ। এর মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি। এটি আমি 10 মিনিটের জন্য রেখে দিব বাটার মিল্কটা তৈরি হওয়ার জন্য। একটু মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে শুধু দুধও ব্যবহার করতে পারেন। এরপর আমি একটি ডিম ফেটিয়ে নিব। ডিমটি খুব ভালোভাবে ফেটাতে হবে, কারণ ডিমে একটু আঠালো হয়, এজন্য ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যেন কোনো ব্লাম্পস না থাকে। ডিমটি আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, তবে আসল স্বাদটা আসার জন্য ডিম দুটারই প্রয়োজন। এরপর আমি বাটার মিল্কের সাথে ডিমটি অ্যাড করে নিব এবং মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো লবণ বা কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু আমি ময়দার যে মিশ্রণ করব এটার মধ্যে সব মশলা অ্যাড করব, এজন্য লিকুইডটা আমি এরকমই রাখবো। ফ্রাইড চিকেনের কোটিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ কোটিংটা যদি সুন্দর না হয় তাহলে উপরের অংশগুলো সুন্দর ক্রিস্পি হবে না। এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। অবশ্যই ময়দা হতে হবে, আটা হলে টেস্টটা ভালো আসবে না। এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দিব। লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ। এদিকে আমি আগেই নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ অরিগ্যানো এবং 1 টেবিল চামচ পাপরিকা পাউডার। পাপরিকাটা দিয়েছি জাস্ট কালারটি সুন্দর আসার জন্য। আমি খুব সহজেই রেসিপিটি দেখিয়েছি যেন ঘরে যা থাকে তা দিয়েই তৈরি করতে পারি। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব, গুঁড়া মশলাগুলো। ভালোভাবে মিশিয়ে নিব, আপনারা হাত দিয়েও মিশাইতে পারেন। আমার বেবিও আমাকে হেল্প করছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি মাংসের টুকরাগুলো একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব এবং দুধের মিশ্রণেও মিশাবো, আবার ময়দার মিশ্রণে মেশাবো। এভাবে বারবার ফিলিংটা করে নিব।
আবারও আমি দুধের মিশ্রণে দিব। এরপর আমি আবার ময়দার মিশ্রণে দিব। সুন্দরভাবে মিশিয়ে নিব, ময়দাগুলোকে ঝরে ঝরে নিব যেন সুন্দরভাবে আটকে থাকে মাংসের সাথে। এভাবে আমি প্রত্যেকটি মুরগি কোটিং করে নিব। আমি নর্মাল ফ্রাই প্যানেই ভেজে নিয়েছি। আপনারা চাইলে KFC স্টাইলে যেভাবে গর্ত প্যানে যেভাবে আর কি জালির ওপর ভেজে নেয় ঠিক সেইভাবে আপনারা ভাজতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর হবে এবং আরও ক্রিস্পি হবে। আমি নর্মাল ফ্রাই প্যানেই ভেজে নিয়েছি সবগুলো। এভাবে একে একে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এরপর ভাজতে যাব। একটু সময় নিয়ে আলতোভাবে মিশ্রণগুলো বারবার অ্যাড করতে হবে। আর চেষ্টা করবেন চিকেনগুলো চামড়া সহই নিতে, তাহলে কোটিংটা অনেক বেশি সুন্দর হবে। যদিও ম্যারিনেট করার পর চামড়াগুলো অনেকটাই খুলে খুলে যায়। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে, কারণ আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর টেস্টটাও আসলে অনেক টেস্টি হয়েছিল, কারণ ভেতরেটা অনেক জুসি হয়েছে এবং কোনো কাঁচা গন্ধ নাই। আমার বেবি, আমার হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করেছে। এভাবে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি এক এক করে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি গরম হবে, একেবারে অল্প আঁচে থাকবে না, মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়ে আমি এর মধ্যে একে একে মুরগিগুলো দিয়ে দিব। প্রথমে একটু 5 মিনিট আমি মিডিয়াম আঁচে রাখবো। এরপর আমি আঁচটা অনেক অল্প করে দিব যেন ভেতরের অংশগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং ক্রিস্পি ভাবটা থাকে, কারণ খুব বেশি জোরে যদি দেই তাহলে আমার উপরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, মোটামুটি 15 মিনিট লাগবে ভাজতে অল্প আছে, তাহলে ভেতরটা সুন্দর জুসি হবে। নয়তো বা উপরের অংশ লাল হয়ে যাবে কিন্তু ভেতরে দেখবেন যে একটা কাঁচা কাঁচা ভাব আছে। আমার রেসিপিটি ফলো করলে অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেছি খুব সহজভাবেই দেখানোর জন্য। আশা করি সবার ভালো লাগবে। সবাই একবার হলেও চেষ্টা করবেন। তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই। KFC স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।